তো আজকের এই ভিডিওটিতে আমরা সরল অঙ্ক সমাধান করার পদ্ধতি শিখে নিব। তো এই ভিডিওটি পুরো দেখার পর সরল অঙ্ক সমাধান করতে আর কোনো অসুবিধার সম্মুখীন হবে না, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো শুরু করি। তো প্রশ্ন হচ্ছে, তো এই প্রশ্নটি সমাধান করার পর এই প্রশ্নটি যদি আমরা মনোযোগ সহকারে দেখে নিই প্রশ্নটি সমাধান করা, তাহলে আর কোনোদিন যে সরল অঙ্ক সমাধান করতে কোনো অসুবিধার সম্মুখীন হবে না, যে কোনো সরল অঙ্ক সমাধান করতে পারবে। তো প্রশ্নটি হচ্ছে 261 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 30 প্লাস 75 মাইনাস 5 প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট রেখা চিহ্ন প্লাস 180 থার্ড ব্র্যাকেট। তো এখানে এই প্রশ্নের মধ্যে যে সরল অঙ্ক অর্থাৎ এরকম অঙ্কের যে ব্র্যাকেট যেগুলি রয়েছে এই সব কয়টি ব্র্যাকেট এখানে রয়েছে, অর্থাৎ এখানে রেখা চিহ্ন রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, এখানে আরেকটি আমরা প্রথম বন্ধনী দিতে পারবো। তো প্রথম বন্ধনী রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে এবং তৃতীয় বন্ধনী রয়েছে, সব কয়টি বন্ধনী এখানে যুক্ত রয়েছে। তাই এই সমস্যাটি যদি আমরা সমাধান করে নিই তাহলে যে কোনো সমস্যা, যে কোনো অঙ্ক, সরল অঙ্ক আমরা করতে পারবো সমাধান। তো সলিউশন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 261 মাইনাস যেভাবেই আছে সেইভাবে। প্রথমে আমরা এখানে আমরা যে সরল অঙ্ক সমাধান করার পদ্ধতি হচ্ছে যে উপরে যে রেখা চিহ্ন যেটি রয়েছে এই রেখা চিহ্নের ভাগটি প্রথম করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 75 মাইনাস 5 প্লাস 5, অর্থাৎ এই 5 প্লাস 5 এর উপরে আবার রেখা চিহ্ন রয়েছে, তাই এখানে 5 প্লাস 5 এর কাজটি আগে করতে হবে। তাই 5 এর পাশে যোগ করলে 10 হবে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট প্লাস 180। তো 261 মাইনাস 1/5 থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 30 প্লাস, এখন আমরা এই যে প্রথম বন্ধনীর ভিতরের কাজটি করতে হবে। তো 75 থেকে 10 গেলে কি 65, তো এখানে আর বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই, তো এই বন্ধনীটি উঠে যাবে। তো এখানে সেকেন্ড বন্ধনী প্লাস 180। তো একইভাবে 261 মাইনাস 1/5, তো 30 আর 65 যোগ করলে কত হবে? তো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ। তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 30 আর 65, তো 30 আর 65 60 আর 30 90 95, তো ফুরন 95। তো এখানে প্লাস 180, তো থার্ড ব্র্যাকেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 261 মাইনাস 1/5 ইন্টু 95, তো পুরনের ভাগটি আগে করতে হবে। তো 195 95 ডিভাইডেড বাই 5 প্লাস 180। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে 95 ডিভাইড দিব 261 মাইনাস, তো 5 একে 5 রইল 4 45 5 9 45 অর্থাৎ 19 প্লাস 180। তো একইভাবে এগিয়ে যাব আমরা। তো 261 প্লাস 261 মাইনাস, তো তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 19 প্লাস 180। তো একইভাবে 261 মাইনাস 19 আর 180 180 90 99 199। তো 261 তাকে যদি আমরা 199 বিয়োগ করে দেই তাহলে থাকবে 1 থেকে 9 বিয়োগ হবে না, 11 11 থেকে 9 গেলে 2, তখন থাকবে 5 5 থেকে 9 বিয়োগ হবে না, ফোনটা থেকে 6 গেলে 9 গেলে 9 6 15 9 6 15 6, এখন থাকবে 1 থেকে 62 অর্থাৎ 62। তো উত্তর হবে 62। তো এইভাবে আমরা যে সরল অঙ্কের সমাধান এইভাবে করতে পারবো আমরা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে বেশি বেশি করে এই বছর যারা নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টে বসবে তো তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন এবং তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।